ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে এবং তোমরা যারা বর্তমানে থার্ড সেমিস্টারে পড়ছো, কিন্তু তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টারে ব্যাক ছিল, এনইপি 2020 আন্ডারে, এনইপি অর্থাৎ হচ্ছে তোমরা যারা 4 ইয়ার ডিগ্রি কোর্সের মধ্যে পড়ছো, তোমাদের যাদের 4 ইয়ার ডিগ্রি কোর্স রয়েছে তারা কিন্তু এনইপি, অর্থাৎ তোমাদের মধ্যে যাদের ফার্স্ট সেমিস্টারে ব্যাক ছিল তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমাদেরকে ফর্ম ফিল আপ করে পুনরায় পরীক্ষা দিয়ে সেই সেমিস্টারে ক্লিয়ার করতে হবে। যাদের ব্যাক ছিল প্রত্যেককেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তুমি তোমার বন্ধুদের অবশ্যই জানিয়ে দাও। কিভাবে ফর্ম ফিল আপ করবে তা নিয়ে আজকের এই ভিডিওটি। তোমাকে গুগলে সার্চ করতে হবে ugb.exam.net। সার্চ করার পরে ইউনিভার্সিটির এই অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবে, যেখানে ক্লিক করলেই তুমি এই পেজ দেখতে পাচ্ছ, যেখানে প্রথম অপশন দেখতে পাবে FYUGP 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের যে অপশনটা দেখতে পাচ্ছ, প্রথম যে অপশনটা, তোমাদেরকে সেই অপশনটাই সিলেক্ট করতে হবে, অন্য কোনো অপশন সিলেক্ট করলে হবে না। তোমরা সেই অপশন সিলেক্ট করার পরেই নতুন একটা পেজ দেখতে পাচ্ছ, যেখানে তোমাকে সেমিস্টার সিলেক্ট করতে হবে। তুমি যেহেতু ফার্স্ট সেমিস্টারের জন্য অ্যাপ্লাই করবে, তাই তুমি ফার্স্ট সেমিস্টারের উপরে ক্লিক করো। ক্লিক করার পরে দ্বিতীয় নম্বর অপশন দেখতে পাবে ক্যান্ডিডেট। তুমি যেহেতু ক্যান্ডিডেট, তুমি ক্যান্ডিডেটের উপরে ক্লিক করো। ক্যান্ডিডেটের উপরে ক্লিক করার পরে প্রথম অপশন দেখতে পাবে ফর্ম সাবমিশন। তুমি প্রথম অপশনের উপরে ক্লিক করবে। ক্লিক করার পরেই তোমার কাছ থেকে রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার নামের ফার্স্ট 3টা ক্যারেক্টার দিয়ে কন্টিনিউ করতে বলছে। তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার দাও এবং তোমার নামের ফার্স্ট 3টা ক্যারেক্টার দিয়ে কন্টিনিউ করবে। তোমার নামের প্রথমে যদি এমডি থাকে, ফর এক্সাম্পল এমডি সুরাজ, এমডি রোহান ইত্যাদি, যদি এমডি থাকে তাহলে তুমি এমডি দেওয়ার পরে স্পেস দিবে, তারপরেই কন্টিনিউ করবে। তাছাড়া অন্য কোনো নামে কোনো সমস্যা হবে না। যাদের নামে এমডি আছে তাদেরকে শুধু এমডি দিয়ে স্পেস দিতে হবে, তাহলেই হবে। তো তুমি রেজিস্ট্রেশন নাম্বার দাও এবং তোমার নামের ফার্স্ট 3টা ক্যারেক্টার দিয়েই কিন্তু কন্টিনিউ করো। তোমার নামের ফার্স্ট 3টা ক্যারেক্টার দিয়ে কন্টিনিউ করলে তোমার ফুল নেম দেখাবে এবং তোমার সেমিস্টারটা দেখাবে। তারপরে তুমি আবার কন্টিনিউ করো। কন্টিনিউ করলেই তুমি নতুন একটা পেজ দেখতে পাবে, যেখানে তোমার ফুল ইনফরমেশন রয়েছে, ফুল ডিটেলস রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার, তোমার নাম, রোল নাম্বার, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো, সিগনেচার ইত্যাদি। একটু নিচেই স্ক্রল করলেই তোমার সাবজেক্ট ডিটেলস দেখতে পাবে। তোমাকে কিছু করতে হবে না, সব সিলেক্ট থাকবে, জাস্ট সাবমিটের বাটনে ক্লিক করতে হবে। তুমি যদি সাবমিটের বাটনে ক্লিক করো, তোমার স্ক্রিনে একটা পপ আপ মেসেজ শো করবে, যেখানে লেখা আছে আর ইউ সিওর টু সাবমিট। তুমি কি এটা সাবমিট করতে সিওর আছো? তুমি সেটাকে ওকে করে দাও। ওকে করে দিলেই একটা পপ আপ মেসেজ দেখতে পাবে, এনরোলমেন্ট সাকসেসফুল, সেটাকে তুমি ক্লোজ করে দাও। ক্লোজ করে দিলেই যেখানে সাবমিট বাটন ছিল সেখানে তুমি প্রিন্টের অপশন দেখতে পাবে। তুমি যদি প্রিন্টের উপরে ক্লিক করো, তাহলে কিন্তু তুমি সেই পিডিএফটা সরাসরি তোমার মোবাইলে ডাউনলোড করে নিতে পারবে। এই পিডিএফটা ডাউনলোড করতে হবে এবং তোমার এই পিডিএফে যত টাকা অ্যামাউন্ট থাকবে, তুমি তোমার কলেজ পোর্টালে গিয়ে এই অ্যামাউন্টটা পেমেন্ট করবে। পেমেন্ট করার পরে তোমার যে এই ফর্ম ফিল আপের হার্ড কপি এবং পেমেন্ট রিসিপ্ট, এই দুটো কপি কিন্তু তোমাকে কলেজে অবশ্যই জমা দিতে হবে। সময়ের মধ্যে অবশ্যই জমা দেবে, না হলে কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে না। খুব সাবধানে এবং সতর্কভাবে কাজগুলো করবে। অবশ্যই কলেজে ফর্মটা জমা দেবে, না হলে কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা সময় মতো কোনো খবরই পায় না, তাই ফর্ম ফিল আপ করতে পায় না। তোমার পরিচিত যদি কোনো বন্ধুর ব্যাগ থেকে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি তার সাথে শেয়ার করে দাও। এবং যদি এই চ্যানেলটি কাজের মনে হয়, তাহলে অবশ্যই তুমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। পেমেন্ট কিভাবে করতে হবে তার প্রসেস এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। তুমি অবশ্যই পেমেন্টটা করে নিও এবং পেমেন্টের ভিডিওটা দেখে নিও। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কিছুর সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।